হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো বা অবশ্যই ভালো আছেন। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো আজকের রান্নাটা যেটা করব সেটা হচ্ছে, প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি ভিনিগার। তো সমস্তটাই নেওয়ার পর আমরা যে কাঁচা লঙ্কাগুলো আছে সেই কাঁচা লঙ্কাগুলোতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো ভিনিগার। তো ভিনিগার দেওয়ার মেন কারণ যেটা, সেটা হচ্ছে কাঁচা লঙ্কার যে ঝাল যেটা থাকে সেই ঝালটা শেষ করে দেয়। তো তার জন্য আমরা ওটা ভিজিয়ে রাখলাম এবং নিয়ে নিয়েছি মুরগির গোশত। তো মুরগির গোশত আজকে যেটা রান্না করব সেটার জন্য প্রথমে যেগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিয়েছি মুরগির গোশত, টমেটোর সস, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কাকে ভিনিগারে ভিজিয়ে রেখেছি। সাথে অন্যদিকে নিয়ে নিয়েছি কড়াই এবং কড়াইয়ে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো সাদা তেল এবং একটু পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেল এবং সাদা তেল যখনই একটু গরম হয়ে এসছে তখন আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজগুলোকে আজকে আমরা একদম লাল লাল করে ভাজবো না, হালকা ভাজবো, যাতে যে পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলো যাতে ছেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে ছেড়ে এসেছে। তো তখনই আমরা দিয়ে দেবো যে আমাদের মুরগির গোশত যেগুলো আছে। তো আজকে যে মুরগির গোশতগুলো আছে সেগুলো আমরা যে পিসগুলো যেগুলো করেছি সেগুলো একটু ছোটো ছোটো করেছি এবং কোনো হাড় নিইনি। তো আজকে যে রান্নাটা আমরা করব সেটা দেখুন, বুঝতে পারবেন। তো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে, পেঁয়াজগুলোর সঙ্গে যে গোশত যেটা আমরা দিয়েছি মুরগির বা চিকেন যেটাই বলবেন না কেন, সেটাকে আমরা একটু ভালোভাবে ভাজতে থাকবো এবং ভাজতে থাকার সাথে সাথে আমরা দিয়ে দেব মশলা। সেই মশলার মধ্যে আমরা দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো জিরে গুঁড়ো এবং নুন। দেওয়ার পর আমরা আবারও এটিকে নাড়তে থাকছি ভালোভাবে, যাতে গোশতটা একটু ভাজা ভাজা হয়ে আসে এবং পেঁয়াজগুলোও যাতে ভাজা ভাজা হয়। তো তার জন্য আমরা নাড়ছি। তো যখনই কিছুক্ষণ নাড়া হয়ে আসবে তখনই আমরা দিয়ে দেব একটু আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়তে থাকবো এবং যতক্ষণ না এটা একটু মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো। তো আদা রসুন বাটাও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আদা রসুন বাটা দেওয়ার পর আরও ভালোভাবে নাড়ছি। এবার দেখব যদি কোনো কিছু বাকি থাকে সেগুলো দেব এবং আস্তে আস্তে দিতে থাকবো। এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা এবং ভিনিগার দিয়ে যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিচ্ছি। এবারে দেওয়ার পর যে ঝোল দেখতে পাচ্ছেন যে বেরিয়েছে, গোশত থেকে যে পানিটা বেরিয়েছে, ঝোল বলবো না, আজকে যে রান্নাটা করবো সেটা একদম মাখো মাখো টাইপের। তার জন্য তো আমরা ওইটাতেই একটু সেদ্ধ হবে, সাথে একটু পরিমাণ মতো আমরা পানি দেব। তো কখন দেব দেখি। এখন আমরা ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে ভিনিগারটা এবং লঙ্কাগুলো ভালোভাবে মিশে যায়, তার জন্য। তো এবার যেটা দেব আমরা ওপর থেকে সেটা হচ্ছে টমেটোর সস। তো টমেটোর সস সবাই জানেন, যারা ফাস্টফুড ভক্ত তারা তো অবশ্যই, কারণ ফাস্টফুড অর্থাৎ চাউমিন, ভেজিটেবল, মোগলাই যা আছে সবাই টমেটোর সস তো অবশ্যই লাগে। তো আমরা সেই টমেটোর সস একটু দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দিয়েছি ওপর থেকে একটু পরিমাণ মতো পানি। আমরা বলছিলাম একটু আগেই যে একটু পরিমাণ মতো পানি দেবো, তো পানি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন ঝোল ঝোল হয়ে গেছে। তো আমরা এখন ঝোল ঝোল রাখবো না, ঢাকনা দিয়ে দেবো এটাকে সেদ্ধ হতে। কিছুক্ষণ পর যখন আবারও এটা ফুটতে শুরু হবে তখন আমরা ঢাকনাটি তুলবো। দেখতে পাচ্ছেন পুরো একদম ঝোল হয়ে এসছে। তো আমরা প্রথমেই বলেছি ঝোল রান্না করব না, আজকে করব মাখো মাখো। তার জন্য এটাকে ভালোভাবে প্রথমে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পর যদি কোনো মশলা আছে সেই মশলাটা আমরা দিয়ে দিচ্ছি। সেই মশলাটা হলো জিরে ভাজা গুঁড়ো, অর্থাৎ প্রথমেই যে আমরা মশলা দিয়েছিলাম সেটা হচ্ছে জিরে গুঁড়ো, এখন যেটা দিলাম সেটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো। তো জিরে ভাজাকে গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে প্রথমে মাখিয়ে নিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম ঢাকনা। তো আবার যখন ফুটতে শুরু করেছে তখন আমরা ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে একটু পানি যেটা ছিল, অর্থাৎ যে ঝোল যেটা বলছিলাম সেটা একটু কমেছে। তো কমেছে, তো আরও মারতে হবে। তার জন্য আমরা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং নেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবং পানিটা মরার জন্য। কিছুক্ষণ পর যখন দেখব ফুটতে শুরু করছে তখন আমরা ঢাকনাটি খুলে দেখব। তো দেখতেই পাচ্ছেন হালকা দেখুন তেল তেল ছাড়ছে। তো হালকা তেল তেল ছাড়ছে মানে আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকে। তো আমরা দেখতে পাচ্ছেন একদম যে তেল হালকা আসছে। তো ততক্ষণ এবার হালকাভাবে এটাকে নেড়ে নেব ও হালকা নেড়ে নেওয়ার পর যখনই দেখব ভালো রকমভাবে তেল ছাড়ছে তখন আমাদের রান্না
কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের রান্না কমপ্লিট প্রায় শেষের দিকে হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের দেখে নিচ্ছি যে তেল কীরকমভাবে আসছে, তো আপনারা ভালোভাবে দেখুন। তো এবার দেখতে পাচ্ছি যে তেল ভালো আসছে, তো আমরা এবারে ঢাকনা দিয়ে নামিয়ে নেব। তো অবশ্যই আপনারা বাড়িতে রান্না করবেন লঙ্কা দিয়ে মুরগি রান্না বা কাঁচা লঙ্কার দিয়ে মুরগি রান্না। তো অবশ্যই আপনারা খাবেন, জানাবেন যে কেমন লাগলো আমাদের বাড়ির কাঁচা লঙ্কা দিয়ে মুরগি রান্না। এবং সাথে আমাদের বাড়ির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।